যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্ত ও শিষ্যদের লোকশিক্ষার জন্য নানা গল্প ও উপদেশ শোনাতেন। তিনি মহিমাচরণের প্রতি যে গল্পটি বলেছিলেন সেটি পাঠ করে শোনাব। গল্প এক নিত্যবস্তু সেই আত্মা। শুরু করছি। এক দেশে একটি চাষা থাকে, ভারী জ্ঞানী, চাষবাস করে, পরিবার আছে। একটি ছেলে অনেক দিন পরে হয়েছে, নাম হারু। ছেলেটির উপর বাবা মার দুজনেরই খুব ভালোবাসা, কারণ সবেধন নীলমণি। চাষাটি ধার্মিক, গাঁয়ের সব লোককে ভালোবাসে। একদিন মাঠে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিল হারুর কলেরা হয়েছে। চাষাটি তৎক্ষণাৎ বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালেন, কিন্তু ছেলেটি মারা গেল। বাড়ির সকলে শোকে কাতর, কিন্তু চাষাটি যেন কিছুই হয় নাই। উল্টে সকলকে বোঝায়, শোক করে কি হবে। তারপর আবার সে চাষ করতে চলে গেল। বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে। পরিবার বলল, তুমি কি নিষ্ঠুর, ছেলেটির জন্য একবারও কাঁদলে না? চাষা তখন স্থির হয়ে বলল, কেন কাঁদছি না বলবো? আমি কাল একটা ভারী সুন্দর স্বপ্ন দেখেছি। দেখলাম রাজা হয়েছি আর 8 ছেলের বাপ হয়েছি, খুব সুখে আছি। তারপর ঘুম ভেঙে গেল। এখন মহা ভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব, না তোমার এই এক ছেলে হারুর জন্য শোক করব। চাষা জ্ঞানী, তাই বুঝেছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা। এক নিত্যবস্তু সেই আত্মা, এক নিত্যবস্তু সেই আত্মা। ঠাকুর তার এই গল্পের মধ্যে সেটাই বুঝিয়ে দিলেন।